আমি কথা বললেন, বলার পরে সমস্ত হাঁসেরা শুকরিয়া আদায় করলো। করার পরে ওখান থেকে আবার মূসা আলাইহিস সালাম সামনে চলে গেলেন। যাওয়ার পরে আবার ওই ধনাঢ্য ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ধনাঢ্য ব্যক্তিকে প্রশ্ন জবাব দিলেন যে আল্লাহ তাআলা তোমাকে না শুকরিয়া আদায় করতে বলেছে, তুমি যখন না শুকরিয়া আদায় করবা আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে কি কমায় দিবে। 2 নম্বর প্রশ্নে চলে গেল। 3 নম্বর প্রশ্ন, এবার ওই বৃদ্ধ মাকে বলল যে হে মা, তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা, যখন তুমি শুকরিয়া আদায় করবা আল্লাহ তাআলা তোমার অবস্থাকে ভালো করে দিয়ে দিবেন। এবার মা বলল আমি কেমনে শুকরিয়া আদায় করব, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব, মূর্খ মানুষ, মূর্খতা পরিচয়। একথা বলার পরে আরো না শুকরিয়া গোপন করলো। না শুকরিয়া গোপন করার পরে, না শুকরিয়া আদায় করার পরে কিছুক্ষণের মধ্যে উত্তর দক্ষিণ দিয়ে একটা বাতাস আসলো। আসার পরে মার যে ঘরটা ছিল ওই ঘরটা বাতাসে সব উড়ে নিয়ে চলে গেল, আর কোনো থাকলেন না, সব চলে নিয়ে গেল উড়ে দিয়ে। এবার ভদ্রলোক আল্লাহ তাআলার ওই বান্দা এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই লোক যখন শুকরিয়া আদায় করলো, করার পরে আল্লাহ তাআলা ওই লোকের আরো নিয়ামত কি, ধন সম্পদ কি আস্তে আস্তে আরো কি বাড়াইয়া দিয়ে দিল। ও মুসলমান, যুবক মুসলমান, আমি আপনাকে এতটুকু বুঝাতে চাই, আজকে যে একটা মাহফিল, এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য যে সমস্ত মানুষ যারা দিন থেকে দূরে চলে গেছে, যারা বদ্দিনের মধ্যে বসবাস করতেছে, তাদেরকে কি বদ্দিন থেকে দিনের পথে নিয়ে আসা, এটাই একটা প্রত্যাশা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে জানাই দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা আপনাকে ঈমানদার বলে সমর্থন করলেন। আল্লাহ তাআলা আপনাকে সম্মান করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। তোমার জীবনে তুমি অনেক গুনাহ করেছো, কিন্তু পাহাড় পরিমাণ গুনাহ করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহের দিকে তাকাই নাই, রহমতের দিকে তাকাইয়া তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কেমনে করে মাফ করে দিবে? আজকে যে মাহফিল বসাইছে, এই মাহফিলটা উদ্দেশ্য, এই মাহফিলটা আপনার আজকে দিনের জন্য, আজকে রাত্রের জন্য, আমাদের সকলের জীবনের জন্য একটা কি কল্যাণকামী এবং আমাদের সকলের জীবনের জন্য একটা ধন্য হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে। কিন্তু এই মাহফিল পেয়েছি, মাহফিল পাওয়ার কারণে আমরা মাঠে ঘাটে রাস্তা বসে সব জায়গায় ঘুরবো, তাহলে তো আমরা আমাদের জীবনে আমরা কি কল্যাণ পেলাম না? পালাম না। আল্লাহ পাক বলেছেন এ যুবক, জীবনে এত গুনাহ করেছো যেই গুনাহের তুমি হিসাব দিতে পারবা না। আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত আমার উম্মতেরা যারা গুনাহের কাজ করেছে, গুনাহ করেছে, গোপনে গুনাহ করেছে, সুদের গুনাহ করেছে, ঘুষের গুনাহ করেছে, জিনা করেছে, মোবাইলে জিনা করেছে, প্রকাশ্যে জিনা করেছে, বিভিন্ন ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, কিন্তু আজকে এমন একটা সুযোগ পেয়েছি। এ যুবক মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন সে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, আল্লাহ রাসূল বলেন পাহাড় পরিমাণ গুনাহ করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু ক্ষমা ছাড়ার একটা কি রাস্তা আছে, তাওবাতুন নাসুহার জন্য রাস্তা আছে। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ পাক বলেন যারা তাওবাতুন নাসুহা করতে পারলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে এমন একটা সময় দিলাম, এমন একটা সময় দিলাম, এই সময়ের মধ্যে যারা তাওবাতুন নাসুহা কি মাফ করে নিতে পারলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ বানায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, একজন শিশু সন্তান যেদিন নাকি মায়ের
পেট থেকে যখন যেদিন জন্মভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তানের যেমনি করে গুনাহের কোনো রকমের কি স্পষ্ট থাকে না, গুনাহের কোনো রকমের আমল থাকে না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আজকে দিনের উসিলা করিয়া তাদেরকে আমি নিষ্পাপ বানাইয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই যুবক মুসলমান, এত বড় টক টাইম বোনাস আপনি কেমনে ছেড়ে দিবেন? ভুল করিয়েন না মুসলমান, জীবনে বহু ভুল করেছেন। এই কিছুদিন আগে একটা গান, अल्हम्दुलिल्लाह सब तारीम जो सारे जहान के पालने वाला और रहमत रहमत वाला, जो तमाम मखलूक़ात से रिज़्क़ देने वाला, जो तमाम मखलूक़ात में हयात देने वाला, जो समस्त मखलूक़ेर मौत देने वाला, ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি বিভিন্ন রকমের কাজ থেকে ফারিগ হওয়ার পরে, বিভিন্ন রকমের সমস্যাকে সমাধান করার পরে, বিভিন্ন রকমের টেনশনকে মুক্ত করার পরে, বিভিন্ন রকমের ফাহিশা কাজ থেকে হেফাজত করার পরে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে রহমতের ছায়ার তলে আসার জন্য এবং দিনই কিছু কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আর হযরত আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে লক্ষ্য করে বলতেছেন, শুধু বান্দা না, সমস্ত প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলতেছেন। কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ভালোবেসে বলতেছেন এবং তার সঙ্গে সমস্ত প্রাণীকে ভালোবেসে বলতেছেন। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলতেছেন, লাইন শাকারতুম, ও আমার সৃষ্টিজীবেরা, ও আমার বান্দারা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলে কেন? তোমরা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মোহাব্বত করিয়া তোমার নিয়ামতের শুকরিয়া আদায়কে আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়াইয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তোমার নিয়ামতকে বাড়াইয়া দিয়ে দিব। তুমি যখন শুকরিয়া আদায় গোপন করবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবেসে মোহাব্বত করে তোমার আরো নিয়ামতকে আমি বাড়াইয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন সময়ের জন্য তোমরা কুফরি মত কাজ করবে না। বলে কেন? এ যুবক মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইন শাকারতুম, যখন তোমরা শুকরিয়া গোপন বান্দা হতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়াইয়া দিয়ে দিব। আর যখন তুমি শুকরিয়া গোপন ছেড়ে দিবা, আস্তে আস্তে যখন তুমি শুকরিয়া ছেড়ে দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে ছিনাইয়া নিয়ে নিব। শুধু তাই না, লাইন শাকারতুম ওয়া লাইন কাফারতুম, যখন তুমি শুকরিয়া মতের কুফরি মত কাজ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে বিভিন্ন রকমের আযাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করব। শুধু দুনিয়া থেকে না, দুনিয়া থেকে শুরু হয়ে যাবে কবর পর্যন্ত ওই ব্যক্তির বিভিন্ন রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেখি গ্রেফতার করে রাখবেন। বলে কেন? একজন মুসলমান 40,000 টাকা বেতন পায়, 50,000 টাকা বেতন পায়, কিন্তু শুকরিয়া আদায় নাই, না থাকার কারণে এক মাস শেষ হয়ে গেল, দেখা গেল মুদিখানার মধ্যে 30,000 টাকা বাকি। বলে হুজুর, আমাদের তো এই পর্যন্ত এখনো ঋণ শোধ করতে পারি নাই। বলে কেমনে ঋণ শোধ করবেন ভাই? হুজুর, আপনি 7,000 টাকা বেতন পান, 10,000 টাকা বেতন পান, কিন্তু আপনি শান্তির মধ্যে আছেন। কথা বাস্তব না? একজন আলেম 10,000 টাকা বেতন পায়, অনেক শান্তির মধ্যে রাত্রে ঘুম পাড়তে পারে। একজন কিন্তু আম সাধারণ মানুষ চাকরি করে, এনজিও চাকরি করে, 40,000 টাকা মাস পায়, ব্যারাকের চাকরি করে 40,000 টাকা মাস পায়। আবার দেখেন বড় বড় ফ্যাক্টরির মধ্যে চাকরি করে 50,000 টাকা মাস পায়, 50,000 টাকার মধ্যে কিন্তু বরকত পায় না।
বরকত নাই। কেমনে বরকত থাকবে? আল্লাহ পাক তো নিজে বলে দিয়েছেন, লাইন শাকারতুম, তুমি আমার শুকরিয়া গুজারি বান্দা হয়ে যাও। আর যখন তুমি শুকরিয়া গুজারি বান্দা হবা, আমি আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করে ভালোবেসে তোমার নিয়ামতকে বাড়া দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। এ যুবক মুসলমান, শুকরিয়া বিষয়ে একটা আমরা সুন্দর মতো হাদিস শুনি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভের জন্য তুর পাহাড়ে যাইতেছেন। যাওয়ার সময় পথের মধ্যে একদল হাঁস, আল্লাহর সৃষ্টি জীব, তার সঙ্গে দেখা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে বলতেছেন, ওগো মূসা, ও মূসা তুমি কোথায় যাও? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভের জন্য তুর পাহাড়ে যাই। আমি আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভের জন্য তুর পাহাড়ে যাই। মূসা আলাইহিস সালাম তোকে কথা বললেন। হাঁসেরা বললেন, মূসা যাওয়ানোর সময় তুমি আমাদের একটা দরখাস্ত নিয়ে যাও, এই দরখাস্ত আগামীকাল আমাদের সামনে আবার পৌঁছে দিবানি। মূসা আলাইহিস সালাম বললেন, বলো কি দরখাস্ত? হাঁসেরা বলতেছে, আল্লাহ তাআলার সৃষ্টি জীব, ছোট্ট মাখলুক। হাঁস বলতেছেন, মূসা, ও মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা এই জমিনের বুকে কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি দেয় নাই, কয়েক মাস ধরে বৃষ্টি দেয় নাই। আমরা তো বৃষ্টির কাঙ্গাল, আমরা তো বৃষ্টির কান্ডারি। বৃষ্টি পালে তো আমরা সব সময় কি আনন্দ ফুর্তিতে জীবনযাপন কাটাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আযাবের মধ্যে আর কতদিন পর্যন্ত রাখবেনি? এই আযাবের মধ্যে আর কতদিন পর্যন্ত রাখবে? আমরা তো বৃষ্টি সবসময় চাই, আমাদের বৃষ্টির দরকার। বৃষ্টি ছাড়া আমরা থাকতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এবার মূসা আলাইহিস সালামকে যখন কথা বললেন, মূসা এই জবাবটা আগামীকাল সুন্দর মতো আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে তোমরা আমাকে দিয়ে দিবানি। তোমার কাছে জবাবটা দিয়ে যে প্রশ্ন দিলাম, আগামীকাল এই জবাবটা সুন্দর করে যেন আমরা রেজাল্ট পেয়ে যাই। মূসা আলাইহিস সালাম আবার সামনে চলে গেলেন। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আবার আরেক আল্লাহর বান্দার সঙ্গে দেখা হলো। একজন বৃদ্ধ মা কুড়ের ঘরের মধ্যে বসে বসে সে কি সব সময় বসে বসে কি দুঃখ প্রকাশ করতেছে। এমন এক মুহূর্তে মূসা আলাইহিস সালাম তার সামনে পড়লো। পড়ার পরে বৃদ্ধ মা মূসা আলাইহিস সালামকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া মূসা রূহুল্লাহ। ও মূসা তুমি কোথায় যাও? মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তো আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে যাইতেছি, দিদার লাভের জন্য যাইতেছি। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বললেন, বলো কি খবর? বলে, আমার একটা খবর হইতেছে, আল্লাহ তাআলা আমাকে এই অবস্থা থেকে আর কতদিন পর আমাকে ভালো অবস্থায় রাখবেন। দেখো একটা কুড়ের ঘর, এই ঘরের মধ্যে কোনো জ্বালানা নাই, এই ঘরের মধ্যে কোনো রকমের কোনো একটা ভালো ব্যবস্থা নাই। আল্লাহ পাক এই ঘরের মধ্যে আমাকে কিভাবে রাখবে? এই অবস্থায় কতদিন? আল্লাহ পাক আমাকে এই ঘর থেকে ভালো অবস্থায় আর কতদিন আমাকে এই উপহার দিয়ে দিবানি। মূসা আলাইহিস সালামের এই কথা বললেন। বলার পরে মূসা আলাইহিস সালাম আবার সামনে চলে গেলেন। যাওয়ার পরে এবার মূসা আলাইহিস সালাম আবার আরেক আল্লাহর ভদ্র বান্দার সঙ্গে দেখা হলো। এবার ভদ্র বান্দা বললেন, ওই ভদ্র সাহেব বললেন, আল্লাহ তাআলা ওই বান্দা বললেন যে, হে মূসা তুমি কোথায় যাও? কোথায় চলতেছো মূসা, কোথায় যাও? মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তো তুর পাহাড়ে চলে যাই, আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভের জন্য চলে যাইতেছি। বলতেছেন, মূসা তুমি যখন চলে যাইতেছো, যাওয়ার পথে আমার আরেকটা কি রিপোর্ট নিয়ে যাও। বলে, কি রিপোর্ট? বলে, আমি দেখতেছি তুমি আসার সময় একটা নয় দুইটাই নয়, আমার এই 3 নম্বর তুমি কি দরখাস্ত নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে যাবা। বলে, বলেন কি দরখাস্ত?
এবার মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো মূসা, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে ধন সম্পদ দিয়েছে, এত পরিমাণে মালদার বানাইছে, এত পরিমাণে ধন সম্পদ দিয়েছে। এই ধন সম্পদের কারণে আমি খুব একটা ভালো ইবাদত বন্দেগী করতে পারি না। আল্লাহ পাক যেন আমাকে একটু ধন সম্পদ কমাইয়া দেয়, এই দরখাস্তটা আল্লাহর দরবারে তুমি পৌঁছা দিবানি। এবার মূসা আলাইহিস সালাম একটা নয়, দুইটা নয়, তিনটা দরখাস্ত নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবারে যাওয়ার পরে আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভের শেষ মুহূর্তে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি আসার পথে আল্লাহ তোমার কিছু বান্দারা, কিছু সৃষ্টিজীব আমার কাছে কিছু দরখাস্ত দিয়েছে, এই দরখাস্তর জবাব তোমার কাছে চেয়েছে। বলো কি দরখাস্ত দিয়েছে? আমি যখন আসি পথের মধ্যে একজন আল্লাহ তাআলার ভদ্র একটা তোমারই বান্দা, ভদ্র একজন আল্লাহ তোমার বান্দা, সেই বান্দা আমাকে বলল, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদের কারণে আমি খুব একটা ভালো ইবাদত বন্দেগী করতে পারি না, কোরআন পড়তে পারি না, নামাজ পড়তে পারি না, জিকির করতে পারি না, আমল করতে পারি না। আল্লাহ পাক যেন আমাকে ধন সম্পদগুলো একটু কমাইয়া দিয়ে দেয়। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, ওই ব্যক্তিকে বলবা, ওই আমার বান্দাকে বলে দিবা, আমার বান্দা যেন বেশি বেশি করে যেন না শুকরিয়া আদায় করে। বলে কেন? যখন আমার বান্দা না শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে আস্তে আস্তে কি কমাইয়া দিয়ে দিব, আস্তে আস্তে কি ছিনাইয়া নিয়ে নিব। এই কথা বলার পরে বলে, বলো দ্বিতীয় প্রশ্ন দাও আমার সঙ্গে। এবার দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, আল্লাহ, আমি যখন আসতেছি, আসার সময় একজন বৃদ্ধ মা সে আমারে বলল, মূসা কালিমুল্লাহ, ও মূসা, তুমি কোথায় যাইতেছ? যাওয়ার সময় আমার একটা কি বার্তা নিয়ে যাও। বলেন কি বার্তা? বলে আমি তো যাইতেছি আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভের জন্য। আল্লাহ, আমি আসার সময় ওই বৃদ্ধ মা আমাকে এই দরখাস্ত। বলো কি দরখাস্ত? বৃদ্ধর মার ঘর দেখতেছি, সেই ঘরের মধ্যে এমন অবস্থা আছে, ঘর খুব একটা ভালো না, ভাঙ্গা চুরা ঘর, কোনো জ্বালানা নাই, কোন রকমের কোনো একটা ভালো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা এই কথা শোনার পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো মূসা, ওই ব্যক্তিকে বলবা, ওই বান্দিকে বলবা, সে যেন বেশি বেশি করে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। দুইটা প্রশ্ন চলে গেল। এবার 3 নম্বর প্রশ্ন আইতেছে। 3 নম্বর প্রশ্ন যখন আল্লাহ তাআলা দরবারের সামনে দিলেন, আল্লাহ তাআলা দরবারের সামনে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম বললেন, আমি আসতেছি। আসার সময় অনেকগুলো হাঁসেরা আমাকে প্রশ্ন করলো, মূসা, ও মূসা কালিমুল্লাহ, তুমি কোথায় যাইতেছ? আমি বললাম, আমি তো আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভের জন্য তুর পাহাড়ে যাইতেছি। বলে, মূসা, যাওয়ার সময় আমাদের একটা দরখাস্ত নিয়ে যাও। তারা দরখাস্ত দিল, দরখাস্ত এইটা দিল, এই জমিনের বুকে আর কতদিন পর্যন্ত বৃষ্টি নাজিল হবে, আর কতদিন পর্যন্ত আমরা এই কষ্টের মধ্যে দিন কাটাবো। হাঁসের জবান খুলে গেল, হাঁসেরা আমাকে এই বার্তা দিল। দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার বললেন, ও মূসা, তুমি ওই হাঁসদেরকে বলবা, ছোট্ট জীবদেরকে বলবা, 40 বছর পর আমি আল্লাহ রব্বুল আলামিন
আলামিন জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করে দিব। 40 বছর পর আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করে দিব। এবার একটা নয়, দুইটা নয়, 3টা প্রশ্ন নেই আল্লাহ তাআলার কাছ থেকে মুসা আলাইহিস সালাম এবারে চলে আসতেছেন, আবার ওই পথে চলে আসতেছেন। আসার সময় সর্বপ্রথম দেখা হলো হাঁসের সঙ্গে। হাঁস বললেন, ও মুসা, কি বার্তা নিয়ে আসলা? প্রশ্নের জবাব কি বলো দেখিনি, প্রশ্নের জবাব কি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেছে 40 বছর পর জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে সমস্ত হাঁস একসঙ্গে আওয়াজ দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যখন মুসা আলাইহিস সালাম হয়ে গেছে, সেই গানের মধ্যে বিনা টিকিটে হাজার হাজার লোক টাকা যায় না। বলে কেন? মুসলমান সেই জায়গাটা হইতেছে আপনার জাহান্নামের একটা কারণ, আর এই জায়গাটা হইতেছে আপনার কি রহমতের একটা বাগিচা। আল্লাহ রাসূল বলেছেন, আযরজু মাজামির আশ-শাইতান, যারা নাকি গান বাজনা করে এরা কি শয়তানের অংশীদারি। যারা গান বাজনা শোনে, গান বাজনা করে, এরা শয়তানের ভাই, শয়তানের গোষ্ঠী, শয়তানের অনুসারী। আর যারা রহমতের সামানা নিচে পড়ে এরা কি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই আপনাকে আমাকে কি ভুল থেকে সঠিক পথে আসতে হবে। আপনাকে আমাকে কি সব সময় কি সঠিক রাস্তা কোনটা সেটা বেছে নিতে হবে। বলে কেন? একজন মুসলমান ভালো হইতে গেলে টাকা লাগে না। টাকা লাগে? আপনি সুন্দর মতো অজু করিয়া মসজিদে নামাজ পড়তে যান, সামনে কাতারে নামাজ পড়েন, 1 টাকা খরচ হবে না। কিন্তু আপনি 1 টাকা কেন, আপনি যখন কোনো বদ কাজের মধ্যে যাবেন তখন আপনাকে টাকা খরচ হয়ে যাবে। এই যুবক মুসলমান, এই জন্য আজকে আমরা এমন একটা সময় পেয়েছি, এই সময়টা ভাই আমরা নষ্ট করব না। আমরা সকলে ভাই বাসা বাড়িতে না থেকে সুন্দর মতো এই মাহফিলে প্যান্ডেলে আমরা সকলে বসে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন আজকের মাহফিল ওসিলা করে যেন মাফ করে দেন এবং কবুল